সুপ্রিয় ভাইরা, আজকে আমরা বলছি একটা কথায়, যে কথাটা আমরা প্রত্যেকের প্রাণের দাবি। একজন মানুষ যখন ইউনিভার্সিটি তার সন্তানকে ভর্তি করতে যায়, কোন সাবজেক্টে ভর্তি করাবে খুঁজে পায় না, কারণ তার ইমান রাখা দরকার। সন্তান কয়দিন পরে বেঈমান হয়ে যাবে, এমন দুনিয়াদার হবে দিনকে ভুলে যাবে, এমন দুনিয়াদার হবে। দুইটাকে মিল করতে পারতো, ভালো ছিল। দিন ও দুনিয়া দুইটাকে আমরা সমন্বয় করি, কিন্তু দুইটা সমন্বয় করার সুযোগ সেখানে অধিকাংশই থাকে না। বরং এমন সাবজেক্ট পড়েছে, সোশ্যোলজি একটা সাবজেক্ট আছে, এটার মধ্যে পড়লে কোনো ব্যক্তির ইমানদার থাকে না। কারণ তারা প্রথমে মেনে নিয়েছে যে আসলে মানুষ বানর থেকে আসছে, তার লেজ আসিল, লেজ পড়ে গেছে, অতি হাঁটতে হাঁটতে একসময় লেজটা খুশি পড়ে গেছে। এবং তারা মাঝে মধ্যে এটার দেখানোর জন্য বানর নিয়ে সারাদিন গবেষণায় আছে। ওরা বানরে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এদেরকে বানরের মতো করে দিয়েছে, আখিরাতে তারা বানরের মতো উঠবে। কারণ এরা তো আল্লাহ সম্পর্কে কোনো চিন্তা করে নাই, আল্লাহ দিন সম্পর্কে চিন্তা করে নাই, কোরআন হাদিস নিয়ে তারা গবেষণা করেনি, এই সুযোগ তারা পায়নি। তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াতেও আখিরাতে তারা সেরকমই উঠবে, দুনিয়াতে যেমন ছিল তেমনি আখিরাতে উঠবে। এটাই তো নিয়ম দুনিয়া। কোরআন কারীম এটা হাদিস এটাও বলা হয়েছে। বিবেক কোনোদিন সঠিক পথ মানুষকে দেখাতে পারে না, শুধু বিবেক কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আমি উদাহরণ দিয়ে সবসময় বলে থাকি, আপনি আপনার সন্তান অসুস্থ দেখে ঢাকা শহরে আসছেন, এসে বললেন যে রিক্সা ড্রাইভার সাহেব বলেন তো ডাক্তার কোথায় পাওয়া যায়। রিক্সা ড্রাইভার বললো যে ডাক্তার হচ্ছে এইখানে একটা ডাক্তার বসে। তবে আপনাকে আমি বলি, রিক্সা ড্রাইভার আপনাকে কথা বলা শুরু করে দিয়েছে, কি আপনি কিন্তু ছেলেকে পানি খাওয়াবেন না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বললো যে ছেলেকে পানি খাওয়াবেন, ছেলেকে এইটা খাওয়াবেন ওইটা খাওয়াবেন। ফেরার সময় রিক্সা ড্রাইভার বলতেছে, কি বললো ডাক্তার? বলছে পানি না খাওয়াতে। বলে আমি আপনাকে ওখানে নিয়ে গেছি, আপনার কথা পানি খাওয়াতে বলছে। বলে আমি আপনাকে বলছিলাম পানি না খাওয়াতে, ডাক্তার বলছে পানি খাওয়াতে। এর অর্থ হচ্ছে আমার কথা, আমি তো আপনাকে পথ দেখাইছি, আমার কথা শুনবেন, ডাক্তারের কথা শুনবেন। এরা হচ্ছে দুনিয়ার বুকে। বিবেক হচ্ছে একজন রিক্সা ড্রাইভারের মতো, তার কাজ হচ্ছে নবীদের কাছে পৌঁছে দেয়া, কিতাবের কাছে পৌঁছে দেয়া। আপনি যদি মনে করেন যে না নবীদের কাছে আমরা এটা নিব না, ওই রিক্সা ড্রাইভারের কথাই শুনবো, আপনি কিয়ামত পর্যন্ত আর সঠিক কাজটা করতে পারবেন না, আপনার সন্তান বেঘুরে মারা যাবে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম সেটা অর্থ হচ্ছে আকল আপনাকে কখনো পূর্ণ হেদায়েতের পথে নিয়ে যেতে পারবে না। প্রাথমিক কাজটা আকল করতে পারে, কিন্তু যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা সংবিধান রচনা করতেছে কুফরের উপরে। এই কুফরি সংবিধান যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে করতেছে, ওরা কিসের উপর করতেছে? এরা বিবেককে প্রাধান্য দিচ্ছে, নিজের বিবেককে, অথবা ধার করা বিবেক, কাফেরদের থেকে পাওয়া বিবেককে প্রাধান্য দিচ্ছে। কাফেরদের পাওয়া বুঝেন তো, অমুক দেশের অমুকটা নিয়ে আসতেছে, অথচ তারা ইচ্ছা করলে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতো, মানুষকে সেটা জানাতে পারতো। একদল আলেমকে বসে নিয়ে সেখান থেকে তথ্য নিতে পারতো, ফিকহের কিতাব থেকে তথ্য নিতে পারতো, নিয়ে তারা কিভাবে চলে আমাদের সোনালী যুগে যে সমস্ত দিন ও দুনিয়া পরিচালনা করেছে সেই শাসকদের থেকে তারা তথ্য নিতে পারতো। যেগুলো না নিয়ে কোনোভাবেই মুখ ফিরিয়ে নিয়েছে পুরোপুরি। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা আল্লাহ তাআলা বলছেন, তার থেকে কে বিমুখ হতে পারে, তার থেকে কে বড় জালেম হতে পারে? যে ব্যক্তি যাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তারপর বিমুখ হয়ে গেছে। আল্লাহর কথা এটা স্মরণ করে দেওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিন, এরা মুজরিম অর্থ অপরাধী, এরা হচ্ছে দাগী অপরাধী। এরা কত বড় অপরাধী, নিজেও নষ্ট করছে, অন্যদেরকে নষ্ট করছে, এই জন্য তারা দাগী অপরাধী। নিজে ভুল পথে আছে, অন্যদেরকে ভুল পথে পরিচালনা করছে। এমন একটা জিনিস আপনি দিবেন যে বাংলাদেশ এটাতে চলবে, যে জিনিসটা দিচ্ছে এটা আমার নীতির বিরুদ্ধ। শতকরা 80% মানুষ মুসলিম দাবি করে, মুসলমান দাবি হচ্ছে কোরআন এবং সুন্নাহর মতে চলবে, আপনার মত জোর করে চাপিয়ে দিচ্ছেন আর বলেন যে আমি স্বাধীনতা দিয়েছি। আপনি কিসের স্বাধীনতা দিয়েছেন মানুষদেরকে? আমার বক্তব্য দেওয়ার অধিকার কোথায় গেল? আমার শরিয়া মোতাবেক চলার অধিকার কোথায় গেল? আপনি কেন বাংলাদেশের শরিয়া কোড করেন না? আপনি কেন শরিয়া কোড চালু করছেন না? শরিয়া কোড কয়জন মানুষ মানে আপনি দেখেন, মানুষ কিন্তু শরিয়া কোডের দিকে যাবে। আপনি কেন বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি শরিয়া অনুষদ দেন না? প্রতিটি অনুষদ শরিয়া অনুষদ দেন, মানুষকে শরিয়ার উপরে বড় করেন। এটা না করে আপনি নিজের মন মতো নিজের ইচ্ছাকৃত অন্যায় পরিচালনা করার জন্য যে সমস্ত আইন ধার করছেন, এগুলি কোনোদিন মানুষের শান্তি দিতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি শুধু এটাই বলবো, বিবেক কখনো আপনাকে সঠিক পথে দিতে হবে। বিবেক অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলার পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের নেই। যে পথে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন সেই পথেই আমাদেরকে চলে আসতে হবে, সেই পথেই আমাদেরকে চলতে হবে। আখিরাতে যদি নাজাত পেতে হয়, এবং এটা যদি মূল উদ্দেশ্য হয়, আখিরাতে নাজাতের মূল উদ্দেশ্যের পথে আমাদেরকে চলতে হবে। সেটা হচ্ছে নবী রাসূলদের পথ, এবং নবী রাসূলদের পথ শিখতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, প্রতিদিন জানতে হবে, এবং নবী রাসূলদেরকে ভালোবাসতে হবে। তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, তাদের কোনো নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, সেগুলি বাস্তবায়ন করা যাবে না।